এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যিনি আমাদেরকে এই দোয়াত কলম মার্কার পক্ষে 1 সপ্তাহ 10 দিন 15 দিন ধরে আমাদের উজ্জীবিত করে রেখেছেন। মাঠে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার বিশ্বস্ত সহচর, আমাদের তুরাম কলেজের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, আমাদের নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসান শহীদ মোহাম্মদ বিপি বাদল ভাই আমার মাঝে বক্তব্য রাখবেন। বিপি বাদল ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলা ওই মার্কা আছে রে, মার্কা 8 তারিখে রাশিদ ভাইয়ের, বাদল ভাইয়ের, সালাম ভাইয়ের, এলাকাবাসীর, বন্দরবাসীর, বন্দরের সমবেত সংগ্রামী সাথী এবং ভাইরা, দীর্ঘদিন যাবৎ আগামী 8ই মে আপনারা জানেন বন্দর উপজেলা নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমরা এককভাবে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বীর সেনানী আমাদের প্রাণপ্রিয় রশিদ ভাই, যিনি বিগত দিনে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাকে আপনাদের মূল্যবান ভোট আমরা দোয়াত কলম মার্কায় তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা করি, আশা করি। আপনারা কি ভোট দিবেন? কি জন্য দিবেন? স্বাধীনতার পক্ষের সৈনিকের জন্য দিবেন। রাজাকার দিবেন না মুক্তিযোদ্ধার দিবেন? মুক্তিযোদ্ধার দিবেন। রশিদ ভাইকে ভোট দিলে এমপি সাহেবের কাছ থেকে, সরকারের কাছ থেকে বরাদ্দ আসবে। দিবে, আসবে না? আমরা এখানে যারা আছি, বিভিন্ন নেতা কর্মীরা এখানে অনেকে বক্তব্য দিয়েছেন বা আছেন। আমি নাম বলতে গেলে দেরি হবে, আরেকটা মিটিং আছে, আমরা সেখানে যাব। আমরা এই এলাকার যারা নাকি আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের সাথে আছি এবং আমার প্রাণপ্রিয় আদরের জনপ্রিয় সালাম চেয়ারম্যান, আপনারা জানেন জনপ্রিয় নেতা, তার নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় এই দোয়াত কলম মার্কার আমরা সমাবেশ করছি। আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। ইনশাল্লাহ 8 তারিখের বিজয় হবে আওয়ামী লীগের বিজয়। 8 তারিখের বিজয় হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। 8 তারিখের বিজয় হবে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। আপনারা সবাই এই বন্দরের মাটি, এই আওয়ামী লীগের ঘাঁটি, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মভূমি, বাইতুল আমান খান সাহেব উসমান আলীর যেই বাড়ি, সেইখানে পরবর্তীতে 144 এর পর পাইকপাড়া মিউচুয়াল ক্লাব সমাবেশ হয়। বঙ্গবন্ধু তার নিজের হাতের লেখায় এটা লিখেছেন, বলেছেন। মুসাফিরের ভাইরা, প্রয়াত জনতা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু একেএম শামসুজ্জোহাবের নামে এই স্কুলের এই বাজারের আপনাদের কাছে এসে আমরা আনন্দিত, গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রশিদ ভাইয়ের পক্ষে, দোয়াত কলমের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, সেলিম ওসমান, শামীম ওসমানের পক্ষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দোয়াত কলমের। মোহাম্মদ শহীদ বাদল ভাই আমাদের মাঝে সারাদিন ব্যাপী উপস্থিত থেকে আমাদের উৎসাহ জুগিয়েছেন। উপস্থিত আছেন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী আওয়ামী লীগের বন্দর উপজেলার সংগ্রামী সহসভাপতি, মদনপুর ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান এম এ সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সাদাত উপস্থিত আছেন। আমাদের বন্দর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খন্দকার হাতেম হোসেন উপস্থিত আছেন। আমাদের 21 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ শাহিন মিয়া
আমাদের জুয়েল ভূঁইয়া, আলী নূর সহ অনেক নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শাহাদাতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 তারিখ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বন্দর উপজেলা নির্বাচন উপলক্ষে আজকে সারাদিন ব্যাপী যে পথসভা, এই পথসভায় উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, দুরালাম বিশ্ববিদ্যালয়ের তিনবারের নির্বাচিত বিপি, নারায়ণগঞ্জের সাবেক পৌর প্রশাসক, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অভিভাবক আলহাজ অ্যাডভোকেট আবু হযরত মোহাম্মদ শহীদ বাদল ভাই। আরো উপস্থিত আছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি এম এ সালাম চেয়ারম্যান ও বন্দর থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সদস্য জুয়েল ভূঁইয়া, আলমগীর সহ অসংখ্য নেতৃবৃন্দ। আপনাদের শুধু একটি কথা বলবো, আপনারা জানেন এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আমরা এই ডিজিটাল যুগে আমরা কোনটিকে বেছে নেব? আমরা একটাই বেছে নেব। আমরা 1971 সালে যেভাবে পশ্চিম পাকিস্তানকে পরাজিত করেছি, সেইভাবে আমরা 8 তারিখে আমরা মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা 71-এ বীর সিপাহর সালার সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ ভাইকে 8 তারিখে আমরা দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের বঙ্গবন্ধুর যোদ্ধা, তিনবার নির্বাচিত সফল আওয়ামী লীগের কান্ডারি, নৌকার কান্ডারি, শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অভিভাবক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হযরত মোহাম্মদ শহীদ বাদল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মদনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সালাম চেয়ারম্যান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। সাথী বন্ধুগণ, আগামী 8 তারিখে আমাদের দোয়াত কলম মার্কায় আমাদের প্রিয় নেতা, বন্দরের অভিভাবক আলহাজ বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সাহেবকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। আলহাজ গাজী মোহাম্মদ আব্দুল সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্দর উপজেলাবাসী, আপনারা সকলে অবগত আছেন আগামী 8 মে আমাদের বন্দর উপজেলা পরিষদ নির্বাচন, আর সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা আমার প্রিয় ব্যক্তিত্ব বন্দর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ ভাই। আমরা রশিদ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে নির্বাচন করছে কারা। এক পক্ষে রাজাকারের সন্তান, অন্য পক্ষে বীর মুক্তিযোদ্ধা। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবো, 1971 সালে যারা যুদ্ধে জীবন বাজি রেখে আপনারা আমার জন্য এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই মুক্তিযোদ্ধাদের পক্ষে থেকে আগামী 8 মে নির্বাচনে সকল ভয়ভীতি উপেক্ষা করে দোয়াত কলম প্রতীকে পড়ছে আপনাদের মূল্যবান ভোট কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় রশিদ ভাই। ওই মার্কা ছাড়া এই কোনসা মার্কা? রশিদ ভাইয়ের, বাদল ভাইয়ের, সালাম ভাইয়ের, এলাকাবাসীর, বন্দরবাসীর